সবকটা জানালা খুলে দাও না। 16 ডিসেম্বর বিজয় দিবস। এটি বাঙালির সংগ্রামের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। বিজয়েরই গান। ডিসেম্বর এলেই এই দিবসকে কেন্দ্র করে রাজধানীর ঢাকার চেহারায় একসময় বদলে যেত পরিচিত দৃশ্য। মাসের শুরু থেকেই সড়কবাতি, ভবনের ছাদ সবখানে জ্বলত বিজয়ের আলো। লাল সবুজের পতাকায় ঢেকে যেত সরকারি বেসরকারি দপ্তর, নগর জুড়ে বইত রাষ্ট্রীয় উৎসবের আবহ। বিজয় দিবস যেন কেবল একটি তারিখ নয়, পুরো একটি অনুভূতি হয়ে উঠত। কিন্তু এবছর সেই চেনা দৃশ্য যেন অনুপস্থিত। নেই আলোকসজ্জা, নেই চোখে পড়ার মতো কোনো প্রস্তুতি বা আয়োজন। ঢাকা জুড়ে বিজয়ের ডিসেম্বর যেন নিঃশব্দ, অনাড়ম্বর, প্রায় উদাসীন। এই নীরবতায় জন্ম দেয় এক অস্বস্তিকর প্রশ্ন। বিজয় দিবস কি ধীরে ধীরে ক্যালেন্ডারের একটি আনুষ্ঠানিক ছুটির দিনে সীমাবদ্ধ হয়ে পড়ছে? 16 ডিসেম্বর বাঙালি জাতির কাছে শুধু একটি তারিখ নয়, এটি বহন করে আমাদের গৌরব, সার্বভৌমত্ব ও স্বাধীনতা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। এর পেছনে রয়েছে অসংখ্য শহীদের ত্যাগ, হাজারো মা বোনের সম্ভ্রম, পরিবার প্রিয়জন হারানোর বেদনা। এই দিন আমাদের মনে করিয়ে দেয় একটি জাতি কিভাবে অসীম ত্যাগের বিনিময়ে নিজের মানচিত্র অর্জন করেছিল। বিজয় দিবসের মর্যাদা রক্ষা মানে কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মানে ইতিহাসকে জীবিত রাখা, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ পৌঁছে দেওয়া। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের রয়েছে এই দায়। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণই পারে বিজয়ের অর্থকে দৃশ্যমান করে তুলতে। বিজয় ডিসেম্বর যদি আলোহীন হয়, তবে সেই অন্ধকার আমাদের মনে প্রশ্ন তৈরি করে দেয়। আমরা কি আমাদের ইতিহাসকে যথাযথভাবে ধারণ করছি? বিজয় দিবস কেবল স্মরণ করার নয়, পুনরায় উপলব্ধি করার দিন। এই দায় এড়ানোর নয়, এটি আমাদের সবার। শ্রদ্ধা আর ভালোবাসায় এই দিনটি হোক জাতীয় ঐক্যের মন্ত্র। বিজয়ের আলো আমাদের পথ চলায় চিরজাগ্রত থাকুক। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।